আহারে চলে আসেন। এবারে যাদের মা বাপ চলে গেছে তারা কি করবে? কেননা সময়টা দিয়ে খেয়াল করে ওই দিকে আর বলার সময় হলো না। এবারে যাদের বাপ মা দুনিয়ায় থেকে চলে গেছে, এখন ছেলের মনে অনুতপ্ত হয়েছে। আহারে হয়তো মাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো বাপকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, হয়তো কিছু বলে ফেলেছিলাম, যার জন্য আমার মা হয়তো নারাজ হয়ে গেছে, আমার বাপ হয়তো নারাজ হয়ে গেছে। দুনিয়ায় থাকলে নাই পাটা ধরে একটু ক্ষমা চেয়ে করে নিতাম, কিন্তু এখন তো আর দুনিয়ায় নাই। কবরের কাছে কি মা বলে ডাকলে তো আর সাড়া দেবে না, কবরের কাছে আব্বা বলে ডাকলে তো আর সাড়া দেবে না। তাহলে আমাদের কি হবে উপায়? যুবকেরা, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সমস্ত সমস্যা সমাধান আছে, সমস্ত প্রশ্নের উত্তর আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা চিন্তা করো না বাবা, আমার আল্লাহ চায় সমস্ত বান্দা বান্দি যাতে জান্নাতি হয়, তাই তিনি সমস্ত রাস্তা খুলে রেখে দিয়েছে। যদিও কোনো ছেলে মেয়ে আমল করে ভুল বুঝে বা রাগ কন্ট্রোল না করতে পেরে যদি এমন কোনো কথাও বলে ফেলে, যদি মা বাপ কষ্ট পেয়ে যায়, আর যদি বাপ মা চলেও যায়, তাদের জন্য রাস্তা খোলা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। বাপ মা উভয়ে অথবা একজন, যে হোক একজন চলে গেছে বা উভয়ের কবরটা যে ছেলেটা জুম্মা দিনে জিয়ারত করবে, দোয়া চাইবে, আল্লাহ ওই ছেলেকে বাপ মার খেদমতগার ছেলে বলে কবুল করে ওর জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। ঠিক আছে, চাপছো কেন? সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলো। এই জন্য বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে জলসায় নিয়ে আসবেন, বাচ্চাদের ঘরে সাথে সাথে সব নিয়ে যাবেন মসজিদে। মেলায় নিয়ে যাচ্ছে ছেলেরা বাচ্চাদের ঘরে, গানে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে, মসজিদে নিয়ে যাবে। সবাই বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাবে, নিজে ছেড়ে দেবে মসজিদের পিছনে কাতারে চিল্লা মারপিট করে হুড়োহুড়ি করো, যা খুশি করো, কোনো গুনাহ নেই। বাচ্চারা হলো বেগুনা। এই যে আসা যাওয়া থাকবে, 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 যখন ও সাবালক হয়ে যাবে তোমায় নিয়ে যেতে হবে, এমনি যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি কথা বলতে গিয়ে এইদিকে চলে গেলাম, যে রাসূল বললেন বাপ মার উভয়ের অথবা একজনের কবর জুম্মার দিনে যে ছেলেটা জিয়ারত করবে, আল্লাহ তার কপালে জান্নাত লিখে দেবে, বাপ মার খেদমতগার ছেলে লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছে, এমন সময় এক যুবক ছেলে নবী পাকের দরবারে আসলো, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আসলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবা ছেলে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বাবা কেউ থাকবে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তবে বাবা ছেলে, তোমার আব্বার জন্য যে কাজগুলো, ওগুলো কি করেছো বাবা? হুজুর কি কাজ? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে রে, তোমার আব্বার জন্য কি তুমি জানাজা আদায় করেছো? ছেলে বললে, হ্যাঁ করেছি, জানাজা দিয়েছি, গোসল করিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা আদায় করে মাটি মঞ্জিল করে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা আরো কাজ আছে। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, তোমার আব্বা যদি ঋণী হয়ে থাকে, ওই ঋণটাকে ছেলে হিসাবে শোধ করে দাও। এখানে যাদের বাপ মা চলে গেছে, খোঁজ নেবেন। দুনিয়াবি জীবনে চলতে গেলে পাশের বাড়ি ভাবির থেকে হোক, একটা পরিবারে যেমন হয়, কখনো হয়তো কোনো প্রয়োজনে 100-200 টাকা নিয়েছে, কি 1500 নিয়েছে, কথা বুঝে আসছে না, প্রমাণ সহ সে যদি বলে, সেই ঋণটাকে শোধ করে দেবেন। বা কোন প্রয়োজনে হয়তো কিছু একটা করতে গিয়ে হয়তো 200-500 টাকা, 1000 টাকা কারো থেকে নিয়ে ফেলেছিল, ওই ঋণটা শোধ করে দেবেন। কারণ এটা হকুন নাস, এই ঋণ শোধ না হলে কিন্তু ধরা পড়ে যাবে। ছেলের দায়িত্ব এটা। আর বাপ যা কিছু করেছে কার জন্য করেছে? কি গো, যা করে কার জন্য করে? যদি 1 কাঠাও জায়গা কিনে কার জন্য? বাপের পরে কার? তো সবটাই তো ছেলে।